তো একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু কবে ভাই? এই কথাটা পৃথিবীর সব থেকে বড় মিথ্যা কথাগুলোর মধ্যে একটা। যে ভোঁসড়িওয়ালা এই কথাটা প্রথম বলেছিল না, তার জীবনে মনে হয় প্রবলেমের শেষেই ছিল না, ওই জন্য শালা সবসময় এটাই বলে বেড়াইতো। আর আমরাও বোকাচোদার মতন সেই ফাঁদেই পা দিয়েছি। আচ্ছা ধরো তোমার ঘরের কলের পাইপ ফাটে নিয়ে জল পড়ছে, তোমার ব্যাংক ব্যালেন্স জিরো, তোমার নুনুতে ক্যান্সারও ধরা পড়েছে, যেটা শুনে নিয়ে তোমার জিএফ তোমাকে ছেড়ে চলে গেছে, তখনও কি তোমার মনে হবে যে সব ঠিক হয়ে যাবে? না ভাই না, তখন এটা মনে হবে না, তখন মনে হবে যে আজকেই সব শেষ, হে ভগবান উঠালে রে বাবা। এহ, একদিন সব ঠিক হয়ে যাবে, আমার এটা হবে না। বলি এটা কি কোনো ম্যাজিক্যাল ওয়ার্ড বটে যে একদিন সকালবেলায় উঠে দেখবো আমার যত ইএমআই আছে সব শোধ হয়ে গেছে? আমার ঘরের দুয়ারে বড় বড় কোম্পানির মালিকের ভিড় লেগে আছে আমাকে জব দিবার জন্য। আমার চুল পড়া বন্ধ হইলিয়ে একদম ওই হাঁটুর নিচে দুলছে কুকুর চুলের মতন হয়ে গেছে। আর আমার 5টা এক্স একসাথে ঘুরে আসিলিয়ে বলছে যে বাবু প্লিজ আমাদের সবাইকে একসাথে বিয়া করে নাও তুমি। এটা কি সম্ভব তোমরাই বলো? একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু ওই একদিনটা যে কবে আসবে সেটা কেউ জানে না। সেটা 3030-এর 30 ফেব্রুয়ারিতে আসবে, নাকি যখন পশ্চিমবঙ্গ লন্ডনে পরিণত হবে তখন আসবে? সালা আমার তো মনে হয় প্রবলেমগুলো আমাদের মুখে এই কথাটা শুনে নিয়ে হাসে আর বলে কি অল ফল বলছিস রে বোকাচোদা। আসলে এই কথাটা হচ্ছে ঠিক ওই লটারি টিকিটের সান্ত্বনা পুরস্কারের মতন। যখন আমাদের জীবনটা ইউজলেস হয়ে যায় তখন আমরা এই কথাটাকে ইউজ করি। এটা হচ্ছে একটা মিষ্টি মিথ্যা যেটা আমাদেরকে বাঁচায় রেখেছে। লাস্টে একটাই কথা বলবো, ধৈর্য রাখো, নিজের উপর ভরসা রাখো, সত্যি একদিন সব ঠিক হয়ে যাবে, আমার এটা হবে।